আসসালামু আলাইকুম। আফরোজার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? ভিউয়ার্স, আমি আজকে করেছি অতি সাধারণ একটি রান্না, খুবই সহজ একটি খাবার, পেঁপে দিয়ে মসুরের ডাল বা ডাল দিয়ে পেঁপে রান্না। এই পেঁপে দিয়ে ডাল রান্নাটা খেতে খুব ভালো লাগে। তো চলো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি এই ডাল রান্নাটা পেঁপে দিয়ে কিভাবে করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবে। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল এবং সাথে রসুন আর পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজ কুচিটা আমি সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম মসুরের ডাল। মসুরের ডালটা আমি সুন্দরভাবে 3-4 মিনিট ভেজে নেব। প্রথমে 3-4 মিনিট ভেজে নিয়ে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, যাতে করে ডালটা পুড়ে না যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। দিয়ে আমি ডালটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। ডালটা হালকা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ভিউয়ার্স, পানিটা দিয়ে আমি ডালটা নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি ডালটা এখানে 80% সেদ্ধ করে নেব। ভিউয়ার্স, আমি ডালটা 80% সেদ্ধ করে নিয়ে দিয়ে দিচ্ছি এখন পেঁপে। যেহেতু পেঁপেটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি ডালটা 80% সেদ্ধ করে দেন পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা দিয়ে আমি এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। ভিউয়ার্স, এটা ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই, যেহেতু ডালটাও সেদ্ধ করে নিয়েছি আর পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে বাগার দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি পেঁয়াজ, রসুন আর একটা শুকনো মরিচ দিয়ে, আমরা সাধারণত ডাল যেভাবে বাগার দিই সেভাবে একটু বাগার দিয়ে দিলাম। এতে করে এই ডালটা খেতে ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। হয়ে গেল খুব একটি সাধারণ রান্না, মসুরের ডাল দিয়ে পেঁপে রান্না। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আশা করি তোমরা অবশ্যই এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।